ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। হর হর মহাদেব। হরে কৃষ্ণ, রাধে রাধে। গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আজকে নীল ষষ্ঠী পুজো, তাই আপনাদের সবাইকে নীল ষষ্ঠী পুজোর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে শুক্রবার, সকাল এখন 7:30 মতো বাজে। শিবের মাথায় জল ঢালা বলে কথা, তাই সকাল সকাল মহাদেবের সব থেকে প্রিয় ফুল আকন্দ, বেলপাতা, বেল, পুজোর নানান সামগ্রী মার্কেটে এখন পাওয়া যাচ্ছে। তাই আজকের দিনে সব মায়েরা এবং দিদি ভাইয়েরা মন্দিরে পুজো দেবার আগে পুজোর নানান সামগ্রী এখন নিচ্ছে। আর আমি এখন একপাশে দাঁড়িয়ে ভিডিওটা করছি, কিন্তু আমি এখন পার্কেও যাচ্ছি মর্নিং ওয়াক করতে। আজকে আর বেশিক্ষণ গপ্পসপ্প করবো না পার্কে, ওই আধা ঘন্টার মতো মর্নিং ওয়াক সেরেই শটান কিন্তু বাড়ি চলে যাব। কেন কি আজকে অনেক কাজ, বাড়িতে পুজো সেরে মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালতে যাব। মর্নিং ওয়াক সেরে বাড়িতে চলে এলাম। সকাল এখন 8:30 মতো বাজে। স্নান সেরে ফ্রেশ হয়ে শুদ্ধ বস্ত্র পরে আমি এখন নিত্য সেবা করব। চলুন গোপাল সোনাকে ঘুম থেকে তোলা যাক। ওঠো ওঠো নন্দলাল, যে দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল। আমার নিত্য পুজো খুব সুন্দরভাবে হয়ে গেল। চলুন এরপর মন্দিরের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। বাড়ির সামনেই কালী মায়ের মন্দির চলে এলাম। সকালবেলা ভক্তগণের ভিড় অনেকটাই কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই ভক্তগণের ভিড় কিন্তু ঠিক ততটাই বাড়বে। মন্দিরের একপাশে মা কালী স্বয়ং বিরাজমান, আর অন্যত্র একপাশে দেবাদিদেব মহাদেব স্বয়ং বিরাজমান। চলুন এরপর মহাদেবের মাথায় জলটা ঢেলে দেয়া যাক। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রতি বছর পালিত হয় নীল ষষ্ঠী। বাংলার 12 মাসের 13 পার্বণের মধ্যে অন্যতম হল এই নীল ষষ্ঠীর ব্রত। এটি বাংলার একটি একদম নিজস্ব লোকায়ত ধর্মীয় উৎসব। এই বছর 12ই এপ্রিল শুক্রবার পালিত হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত। সন্তানের মঙ্গল কামনা করে এই দিন নির্জলা উপবাস রাখেন বাংলার মায়েরা। নাম নীল ষষ্ঠী হলেও এই দিনে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। এপ্রিল মাসের প্রচণ্ড গরমে সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধ্যের পর নীলের ঘরে বাতি জ্বালিয়ে অর্থাৎ মহাদেবের পুজো করে। তারপর পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করা হয়। সন্তানবতী মায়েরা সন্তানের মঙ্গল প্রার্থনায় এই ব্রত পালন করেন। ओम नमः ज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमङ्गलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। एकपात्रं श्रीगुरवे नमः। ओम नमः गंध पुष्पं नमः विष्णवे नारायणाय नमः। ओम नमः गंध पुष्पं विष्णु नारायणाय पात्रं नमः दोर्पं नमः गंध गंध पुष्पं नमः गंध पुष्पाय भं 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 श्रीवथं शंकरं भवामहेश्वरं नरकारणवतारणाय काशी विश्वेश्वराय नमः शिवाय नमः। एते पुष्पांजलि नमः शिवाय नमः। ओम बुद्धनाथ शिवाय नमः। ओम पुष्पांजलि शिवाय नमः। ओम श्री सूर्याय नमः। एते पुष्पे ओम नमः श्री श्री सीता। নীল ষষ্ঠীতে কেন পূজিত হন মহাদেব, চলুন সংক্ষেপে জেনে আসি। গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। অশোক ষষ্ঠী বা শীতল ষষ্ঠী হল এমন কয়েকটি ষষ্ঠী পার্বণ।
কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিব পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন জন্ম গ্রহণ করেন তিনি। সেই জন্মে তার নাম হলো নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ পার্বতীর আরেক নাম হলো নীলাবতী। গ্রাম বাংলায় প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। সেই কারণে নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তির ও গাজন শিব দুর্গার বিয়ে উৎসব হিসাবে পালিত হয়। আমাদের রাজ্যের অনেক জায়গায় গাজনের সময় গ্রাম বাংলায় শিব পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করার রীতি প্রচলিত আছে। पवित्रं पुरुषासनं गुरुवे नमः गणेशाय नमः ब्रह्मणे नमः अनंताय नमः क्षेत्रपालाय पूजितं नमः भूतनाथ शिवाय। शत्रुनाम विनाशाय मित्राणां हृदयाय च संकल्पं सिद्धि मनोरथा। ओम स्वस्ति न इंद्रविद्धस्सः अखंड मंगलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।